কি ভুল করেছি, নিজের ভুলে নিজেই মরেছি। আমি ভালো মন্দ না বুঝিয়া বৌদিকে অপমান করেছি, আর সেই অপমানের ফাঁদে আমি নিজেই পড়েছি। এই লাশ লজ্জা বেলাসি মহিলা কথাকার, 1.5 ঘন্টা ধরে পালা কাচ্ছিস, লজ্জা শরম তোর মুখে নাই? কুমুটি আসে তোমাকে ইশারা করে যাচ্ছে, ইঙ্গিত দিয়ে যাচ্ছে, মাল খাইছিস নাকি? এই জন্য আমি বলছি যে মহিলা মানুষের জন্য নেশা বর্জনীয়। মহিলারা নেশা করতে পারিবে না, কারণ নেশাটাকে কন্ট্রোল করা যাবে না। আর নেশা খেয়ে এই স্টেডে এসে কি পাগল হয়ে গেছি? হ্যাঁ সরকার, ওই যে ঢুলুয়াটা আর তোমার নদী দুজনে যে দারু খেয়েছে, দারু হয়েছে, দেখেন না আদিবাসী গান দিয়ে নাচ আছে। হ্যাঁ দারু হয়েছে। কুমুটি নির্দেশ দিছে 1/2 ঘন্টা করে পালা গাবো। সেইখানে তুমি একজন সরকার মানুষকে বুঝাচ্ছ আর 1.5 ঘন্টা ধরে পালা করে যাচ্ছ। ফুটানি মারতেছ নাকি? এই সব সরকারকে ফাঁকি দিতে পারবে, কাজল সরকারকে ফাঁকি দিতে পারবে না। আগো বায়েন, এই জন্য আমার কবি ভাব দিয়ে বলছি, ওরে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না, না জেনে না শুনি তারে ভালোবাসিলাম। এই বেটি মানুষ গেলা খেদাইলু, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল সরকারের সঙ্গে, কেন বা গান গাইলাম, না জেনে না শুনে তারে ভালোবাসলাম আমি, না জেনে না শুনে তারে ভালোবাসিলাম। গান গাইলা না জেনে না শুনে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না শুনে তারে ভালোবাসিলাম। বাহ
জলে কাটাইলাম না জেনে না শুনে তারে ভালোবাসিলাম আমি না জেনে না শুনে তারে ভালোবাসিলাম। ভাবি নাই তুই আমার জীবন সুখে লাগে পরিবার পরে বুঝলাম আগে বুঝারে না জেনে না শুনে তারে ভালোবাসিলাম আমি না জেনে না শুনে তারে ভালোবাসিলাম। শিকামুখী বোতলমুখী লেকারিমুখী পশুরমুখী আমি বড়ই ভুল করিলাম ওই কেন ভালোবাসিতে গেলাম বড়ই ভুল করিলাম ভালোবাসিতে গেলাম বড়ই ভুল করিলাম। এই কথা হচ্ছে আগাপালাটা তোমার তোমাকে জনগণের শ্রোতাদের প্রতি লক্ষ্য করতে হবে যে আমার শ্রোতারা আমার গানটা চাচ্ছে কি চায় না। যদি আমার গান চায় তো দর্শক আমার থাকবে আর যদি আমার গানটা না চায় তো দর্শক চলে যাবে। এইটুকু কমন সেন্স তো নাই। এই শিক্ষা দেব গান গাওয়ার জন্য আসছিস না ফাজলামি করার জন্য আসছিস? আর সীমা ঠিকই তো সীমার দুই তিনটা বিচি আছে সীমার কয়টা বিচি আছে? দুই তিনটা বিচি আছে বিচির পরিমাণ ডাইলা সারা রাত ধরে দাও তোমার ননদে গাই আসি আমার চিন্তা করেন এই যে এতক্ষণ যাবত যেই কুলসুম বিবির কথাগুলো বলে গেল এই ইতিহাসটা কে না জানে? হ্যাঁ কুলসুম বিবির ইতিহাসটা ব্যাখ্যা দিয়ে গেলে আবার ওই যে মায়েদেরকে ওই প্রসূতির কথাটা বলে গেল কথায় বলে ওর স্বামী কষাই এই এগুলা ছাড়া তোর কবি নাই। এই পাটি আরো কত হেন্দা 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 গুড়ি এপিআই আচ্ছা সেংড়ি গিয়ে কি গুড়িবে মোড়া। আচ্ছা উনি যে বলে গেল আমি বলে ফাজলামি করে যাচ্ছি পাসালি করে যাচ্ছি তো পাসালি কে করে গেল? প্রথমে আসে বিশহরার গান করে সময়টা নষ্ট করে দিল এইটাকে বলে পাসালি। আবার দ্বিতীয়বারে আসলো আদিবাসীর গান গেয়ে সময়টা নষ্ট করে দিল এটাও একটা পাসালি। এইরকম পাসালি আমি করেছিলাম না? কি করেছিলাম এরকম পাসালি? এই বেটি মুড়ি বাইছে এটা পারানা মুরগি কটকটায় বেশি
হ্যাঁ জুলুম করে পারাও পারে কোনো লাভ নাই মানে কতগুলা মুরগি যদি ডিম পাড়িবে কাল ওই আইস থেকে কট 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 করে বেরাবে কিন্তু এমন একটা ডিম দিবে সোয়াখানের ভাজা খাওয়া হয় না ওই রকম দশা হচ্ছে এইরকম পারে না মুরগি কটকটায় বেশি হ্যাঁ মোরাখানে বেশি কিন্তু কাজের বেলা কিচ্ছু নাই শ্রাদ্ধ বাড়িকার কীর্তন করিবাইছে কি কয় যে আমার পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ জানি একদিন ভাবি নাই মোহনী এই পাটিয়াই এই কিরে কোনটা গান কোন সময় দিতে হয় এটা তোমার অভিজ্ঞতা আছে না 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 মাথা না ধরিমতে যায়তে না ধরিম নাকি রে হ্যাঁ ধরেন না সাতালি গানটাও যে দিল হ্যাঁ ভালো করে গা বায়ানটা উঠিছে দারু খোয়ার মতো করে নাচেছে বাপ চিন্তা করেন সাতালি গান গাইল হেন্দা 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 করা ডালা হুজুমে করা ও কাতে এবং চালায় ব্রিজ এমন থেকে শুনেছি না হেন্দা 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 করা মানে এতিয়া এতিয়া ও সেঙ্গেরা চালাইও না গাড়া কানা মানে চল নদীর ওই পারে দেখ না গোপন কথা আছে হাতকে তি বলে আঙুলকে কাটু বলে হাতকে তি বলে আঙুলকে কাটু বলে আবার লবণকে বুলুম বলে তেলকে সুলুম বলে হলুদকে কয় সাসাঙ্কানা ডালা হলুদ ডালা ব্রিটিশ আমল থেকে সবাই জানি সবাই করি সবাই শুনি এই বেটি ফুটানি তোর এত কিসের রে হ্যাঁ চিন্তা করেন আগো বায়েন সামথিং সামথিং অল্প একটু খালি শোনাই ওডি নন্দর পার্ক মেরা গিদির তঙ্গেরা তিরদম 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 আচ্ছা সরকার ওই যে আমার একটা বিল দিছে এটা যে সাতালি গানের সুর না দিদি কিন্তু হাতকে তি বলে আঙুলকে কাটু বলে ওরা এইভাবে গান গায় লাইন লাইন করে মাইয়া গেলা দাঁড়ায় नंदर पर्क मेरा गिदी रतंगरा धीरे दम धीरे दम धीरे बाजनाटा की गोल बाजनाटा সাতালি আদিবাসী এটা যে আদিবাসী সুর কি যে কোসে পূজা দিতে কিছু যায় না না ओरे नंदर पार्क मेरा गिरी रे तंगेरा तीरे दा तीरे এটা হচ্ছে আদিবাসী সুর আর বেটি জিলা গাছি জিলা কি হয়েছে হ্যাঁ আমি যদি পাঁচালি করা শুরু করি না সারা রাত পাঁচালি করে ঠেকাই দিতে পারবো কারণ গানের গুডাউন এটা আগো বায়েন কেন তো যাক আগো সঙ্গত সকল কেন জাগে দিয়ে সেসব কথা শুনো দিয়া মন
সুন্দর করিয়া কথা বলিব এখন, সুন্দর করিয়া কথা আমি বলে যাই, একে একে সেসব কথা শুনিবেন সবাই, কথা না বলেও চলে না, ও কথা মন দিয়া শুনো না হে, না বলেও চলে না, মন দিয়া শুনো না হে, না বললেও চলে না। ওরে আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া, আবার সেইখানতে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম, ওই মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে না রে, বাবা রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, সেই কান দিয়া শুইনা মানুষ আল্লাহ নবীর গান, এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুটা কান, সেই কানতে শুনে মানুষ আল্লাহ নবীর গান। শুইনো না মানুষ মানুষের বদনাম, শুনো না মাইরে মানুষের বদনাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা তার ভিতরে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা গান, এই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও, সেই পাও দিয়া আল্লাহর ঘরে হাইটা হাইটা যাও, এই মানুষে দিছে আল্লাহ হাতে দুটা পাও, সেই পায়টা আল্লাহর ঘরে দাও। যাইও না মানুষ যে রাস্তায় বদনাম, যাইও না ভাইরে যে রাস্তায় বদনাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মানুষ আগুন রাখছে পানি মাটি বাতাস বাবা। মিশাইয়া সুন্দর একটা মাটির মূর্তি বানাইয়া, তার ভিতরে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। এই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খাইয়া মানুষ ভাত পান্তা দুধ, এই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখেতে খাইলো মানুষ ভাত পান্তা দুধ। খাইও না ও ভাই মক্কা জাহারাম, খাইও না ও ভাই মক্কা জাহারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মাটির মূর্তি বানাইয়া, তার ভিতরে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। এই ননদি একটু হুশ করিয়া কথা বল, একটু হুশ করিয়া কথা বল, ওই আজকে নইলে যাবি ওসারি তল, হুশ করিয়া কথা বল, নইলে যাবি রসার তল, হুশ করিয়া কথা বল। ওই যে দেখো আল্লাহ পাক কোন কর্ম করিল, আমি প্রশ্ন করিয়াছিলাম ভাইরে কথাটা ভালো, ইবলিস শয়তান দাদা কি করলো ভাই, ওই যে তার জীবনে কতবার কান্না করিলেন তাই, কোন কোন সময়ে কান্না করিয়াছিল, কোন সময়ে কান্না করিয়াছিল, যদি জানা থাকে একটু বুঝাইয়া বলো। কি বলছে? 3 বার কান্না করেছিল। কোন সময় কান্না করেছিল?
বিয়ার সময়, মরার সময় আর হবার সময়। এই বেটি এই, হ্যাঁ শিকা কথা বালাত মুতা। চিন্তা করেন কে না কারা শিখাই দিছে, ওই কিনা সে কথা কয়েছে আর শেষ ফসের ফোস। হ্যাঁ বাহাদুরি। এই কবির গান করতে গেলে বই পড়তে হয়, বই পড়তে হয়। দু তিনটা মোবাইলের গান মুখস্থ করলে কবি সরকারি হওয়া যায় না রে বেটি। হ্যাঁ দুই একটা ছন্দ শিখলে কি কবির সরকার হওয়া যায়? হ্যাঁ যুক্তি দিয়ে যা তা বলে যাচ্ছ, তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে কিন্তু কাজল সরকারকে তো ফাঁকি দিতে পারবে না। তুমি কি বলার চেষ্টা করিতেছো আর কি বলে যাচ্ছ কেউ বুঝতে না পারলেও এই কাজল সরকার ঠিকই বুঝতে পারতেছে। কাজল সরকারের কাছে তুমি যে ধরাটা খাচ্ছ এটা একমাত্র তুমিও বুঝা পাচ্ছ। তাই চেষ্টা করো অন্তরের দিক থেকে সবাইকে ফাঁকি দিতে পারলেও আমি যেন কাজল সরকারকে ফাঁকি না দিই, ওই দিকটা লক্ষ্য করো। জাগে দিয়ে সেসব কথা শুনো দিয়া মন, যেইটা বলিয়া গেল কথাটা কেমন, মনের মতন হয় নাই দাদা শুনো দিয়া ভাই। তাই তো নিজের প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়া যাই, মোর নন্দের দ্বারাই হবে না, ওরে নন্দের দ্বারাই হবে না, ওই কথা না বলিলেও চলে না, নন্দের দ্বারাই হবে না, না বলিলেও চলে না, ওই নন্দের দ্বারাই হবে না। কোন কোন সময়ে কাঁদিয়াছিল ধন, এখনো সময় আছে, মনে আছে কারো আপনাদের? কোন কোন সময় কেঁদেছিল? কি জানা আছে কারো? বলেন তো কার জানা আছে? না উনি কি বলছে? ইয়াসিন সূরা যখন নাজিল হয়, দাঁড়ান স্টপ ইওর মাউথ। মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ইবলিস শয়তান কান্না করেছিলেন। ইয়াসিন সূরা যখন নাজিল হয়েছিল সেই সময় কান্না করেছিলেন। আর বেহেশত থেকে যখন বিতাড়িত করে দেয় সেই সময় কেঁদেছিল। এগুলা কেউ কি শিখাই দিয়েছেন আপনারা? আমি তো শুনলাম যে সূরা বাকেরা যখন নাজিল হইল ভাই সেই সময় কান্না করিয়াছিলেন ভাই, সেই সময় কান্না করিয়াছিল। আবার নবীর যখন জন্ম হইল, এই যে কি এগুলো বলেছিল না? চিন্তা করেন মারাত্মক ব্যাপার, ওরে মারাত্মক ব্যাপার, ওই কথা না বলিলেও চলে না আর মারাত্মক ব্যাপার, না বলিলেও চলে না আর মারাত্মক ব্যাপার। শোনা শোনা দর্শক শ্রোতা শুনো দিয়া মন, মানে কথাগুলা কিছু কিছু হইছে আবার কিছু কিছু হচ্ছে না, মানে জিনিসটা সাজানোর চেষ্টা করতেছে কিন্তু সাজাইতে পারে না। সুন্দর করিয়া ভাইরে শুনেন দিয়া মন, সুন্দর করিয়া ভাইরে শুনেন দিয়া মন, ওই যে দেখো ইবলিস শয়তান করিল কেমন, ইবলিস শয়তান ভাইরে কোন কর্ম করিল, আল্লাহ পাকে হুকুম করলে শুনেছেন সকল। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আদমকে তৈরি করার পর সকল ফেরেশতাদেরকে হুকুম করলো যে হে ফেরেশতারা তোমরা কি করো, আদমের সামনে গিয়ে মাথা নত করবা, সেজদা দাও। সমস্ত ফেরেশতাগণ আদমকে সেজদা দিলেন কিন্তু আজাজিল দিল না, আল্লাহর হুকুম অমান্য করলেন। এই আল্লাহর হুকুম যখন অমান্য করিল, আল্লাহর হুকুম যখন অমান্য করিল, এই যে ফেরেশতা কুল থাকিয়া বিতাড়িত হইল, কি ফেরেশতাদের মধ্যে তাকে রাখবে না। ফেরেশতা কুল থাকিয়া যখন বিতাড়িত হয়, এই যে ফেরেশতা কুল থাকিয়া যখন বিতাড়িত হয়, সেই সময় ইবলিস শয়তান কান্না করেন হায়, সেই সময় কেঁদেছে, সেই সময় কেঁদেছে,
ওই কথা না বলিলে চলে না যে সেই সময় কেঁদেছে না বলিলেও চলে না রে সেই সময় কেঁদেছে আর ব্যস্ত থাকিয়া যখন দুনিয়াত নামায় ব্যস্ত থেকে যখন দুনিয়াতে নামাই দিলেন সেই সময় ইবলিস শয়তান কান্না করেন হায় দুইবারে কেঁদেছে ওরে দুইবার কেঁদেছে ওই কথা না বলিলেও চলে না রে দুইবার কেঁদেছে না বলিলে চলে না রে দুইবার কেঁদেছে এই প্রশ্নগুলা আর কোনোদিন করিব না আবার হিন্দু মতে আমি প্রশ্ন দিয়া যাই মোদের হিন্দুদের মধ্যে মাগো শুনিবেন সবাই মানুষ মারা গেলে মাগো কিবা করে কাম শ্মশান বাড়ি থাকিয়া শুনো বর্তমান অস্থি নিতে হয় মাগো হার যাকে কয় এইটা নিয়ে আবার গঙ্গায় দিতে হয় এই নিয়মটা কথা থেকে চালু হইয়া গেল সুন্দর করিয়া একটু বুঝাইয়া বলো ওটা ফির আবার কি নিয়ম মানুষটা মরে গেল তাকে পুরে ছাই করে দেওয়া হলো আবার ওখান থেকে কিছু অস্থি নিয়ে আসতে হয় কেন ওই অস্থিটা আবার গঙ্গার জলে ফেলে দিতে হয় কারণটা কি কি বলছে হ্যাঁ ওই অস্থিটা নিয়ে কেউ কেউ গয়া কাশি ওইটা নিয়ে পিণ্ড দিতে হয় হ্যাঁ পিণ্ড হওয়ার পরে ও দিদি ঠিক আছে হ্যাঁ ওইটা আমার কথা হচ্ছে কেন নিতে হয় এর কারণটা কি এই নিয়মটা যে আমাদের সনাতন ধর্মে এই যে নিয়মগুলো চালু হইলো এই নিয়মটা কেন কেন মানুষ মারা গেলে অস্থিটা নিয়ে আসতে হয় একটা মানুষকে পুড়িয়ে ছাই করে দেই আবার ওখান থেকে আবার কিছু অস্থি নিয়ে আসতে হয় এটা কেন আনতে হয় আনিলে কি হয় ভাগ্য কেন ভাগ্য নিয়মটা কে চালু করলো কেমন করে চালু হইলো কি আর বলিব ভাই কি আর বলিব ভাই ওই কথা না বলিলে চলে না রে কি আর বলিব না ভাই বলিলে চলে না রে কি আর মানে প্রশ্ন দিয়ে গেলাম প্রশ্নের উত্তর তো দিতে পারলই না আবার যুক্তি দিয়ে যা তা করে বুঝাই গেল আমাদের ওইখানে আল্লাহ পাগে কর্ম করিল ইবলিস শয়তানকে যখন দুনিয়া নামাইয়া দিল দাদা কি আর করে ভাই এই যে সংক্ষেপে বলিব কথা শুনিবেন সবাই তারপরে ইবলিস শয়তান মনে মনে কয় আজকে একমাত্র আদম হাওয়ার কারণে ব্যস্ত থেকে আমাকে পৃথিবীতে নামতে হয়েছে ছলে বলে কলে কৌশলে তাদেরকেও আমি ব্যস্ত থেকে পৃথিবীতে নিয়ে আসবই এ ছলা না করিয়া আবার বেহেশতে ভাই গেল এই ইতিহাস সকলের জানা ভাই থাকিল এইবার শয়তানের ধোকায় পড়িয়া কিবা করে কাম বেহেশত থাকিয়া ভাইরে শুনো বর্তমান শয়তানের ধোকায় পড়ে হাওয়া কি করলেন আদম গন্ধম ফল ভক্ষণ করলেন কিন্তু আল্লাহ পাক নিষেধ করেছিল এই বেহেশতের সর্বত্র ঘোরাফেরা করতে পারবে সব বৃক্ষের ফল খাইতে পারবে শুধু গন্ধম বৃক্ষ ভক্ষণ করবে না আর গন্ধম বৃক্ষের কাছে যাবে না কি ব্যাপার আচ্ছা আস্তে 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 তারপরে কি করিল কি বলিব ভাই তারপরে কি করিল কি বলিব ভাই ওই দিকে নজর দেওয়ার কোনো দরকার নাই এইবারে আল্লাহ পাকে কোন কর্ম করিল এই যে আদমকে যখন দুনিয়াতে নামাইল আদমকে যখন দুনিয়াতে নামাই দেয় এই অপরাধের কারণে সেই সময় আল্লাহ পাক নিজেই বলেছিলেন কি বলেছিলেন দাদা মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা বলেছিল না তো এটা কোন সময় দিতে হয় আল্লাহ পাক ব্যস্ত থেকে যখন এই মানুষকে পৃথিবীতে নামিয়ে দিচ্ছে সেই সময় বলেছিল হে আদম ওই পৃথিবীর মাটি দিয়ে আমি তোদেরকে একদিন সৃষ্টি করেছিলাম আজকে আবার পৃথিবীতে নিক্ষেপ করতেছি আর কিয়ামতের দিনে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করিব তাই না
এটা মুসলমানদের মধ্যে খুব সুন্দর নিয়ম। তারপরে কি করিল আরো দেখা পাই, ওই যে যখন মানুষটা মারা গেল ভাই, যখন ওই মানুষটা পৃথিবী ছাড়িয়া পালাবে, সঙ্গে সঙ্গে মৃত্যুর সংবাদ যদি শোনা পাবে, ওই মৃত্যুর সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে কি সুন্দর করে দোয়া পাঠ করেন আপনারা, কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না। তারপরে কি করিল, ওই যে তারপরে কি করিল কোরআনে কয়, এটা কি হাদিসের কথা? হাদিসের কথা, কোরআনের কথা। তারপরে কি করিল কোরআনে কয়, এই যে বড়ই পাতা গরম জলে গোসল করায়, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া জানাজার নামাজ দাদা নিল ভাই পড়িয়া, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজ পড়ে ভাই, জানাজা নামাজের দাদা রুকু সেজদা নাই, আছে সেজদা আছে, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজও পড়িল। কি বারে চাচা আছে? জানাজা নামাজের সেজদা আছে, রুকু আছে নাই, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজও পড়িল। জানাজা নামাজের একটা নিয়ত দেখা গেল, জানাজা নামাজের নিয়ত আছে, যে নিয়তটা কি সুন্দর করে আপনারা পাঠ করেন। আসলে প্রত্যেকটা মানুষের নিয়তকে ঠিক রাখা দরকার। যতক্ষণ না পর্যন্ত আমি আমার নিয়তটাকে ঠিক রাখতে পারবো, ততক্ষণ না পর্যন্ত আমি কোনো কাজের সফলতা অর্জন করতে পারিব না। পারবো কি? তো এরকম জানাজা নামাজের নিয়তটা কি জানি বলেন আপনারা? না ওয়াইতু আন ওয়াদিয়ার বায়া তাকবিরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আনা নাবিয়ান মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তারপরে কি করিলা ভাইরে মুসল্লিটা নিয়া কাঁধতে করিয়া গোরস্থানে গেল ভাই চলিয়া, এই যে মুসল্লি খানা কান্দেতে থাকিল, যখনে গোরস্থানে নামাই দিল ভালো, যখন কাঁধ থেকে গোরস্থানে নামাই দিচ্ছেন সেই সময়ও দোয়া পাঠ করেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, এই ব্যক্তিটাকে নবীর হাওলাতে দেওয়া গেল। তারপরে বলেন মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরকম আমাদের সনাতন ধর্মেও আছে, আছে নাই? এই রকম সনাতন ধর্ম থাকিল যদি পারো এই সমস্ত ব্যাখ্যা দেও ভালো। এটা মুসলমানদের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো বলতে পারে, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে জিজ্ঞাসা করেন কেউ বলতে পারবে না, কেউ পারবে না, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো বলতে পারবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সনাতন ধর্মে বলতে হয় দিব্যান লোকান সগুচ্ছত সা। তুমি এই 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 কথাগুলো একটু বুঝাও, এই কথাগুলো একটু বুঝিয়ে দাও, যেগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, তা না করি কয়েছে কি কাসাই বলে মাইয়া কাটিবা গেল, কুন্ডে বলে কি করিবা গেল, ছাগল কাটা গল্প ধরি আইছিস? হ্যাঁ, শাস্ত্রের কোনো ব্যাখ্যা নাই, রাতটা তো চলি গেল। মুখখান খুলাবো কখন? চিন্তা করেন, বেশে ভালো সেসব কথা না বলিল নয়, এইবারে প্রশ্ন আমায় দিয়া গেছে হায়, জবাব দিয়া যাই হে, ওরে জবাব দিয়া যাই হে, ওই কথা না বলিল চলে না যে আমি জবাব দিয়া যাই হে, না বলিলেও চলে না রে জবাব দিয়া যাই হে। এই শুনো, তুমি বারবার খোঁটা দিচ্ছ, মানে শাস্ত্রে বলেছে যেই ব্যক্তি অপরের ভালো দেখে অপরের মঙ্গল দেখে খুশি হয়, আল্লাহ পাকও সেই ব্যক্তিকে পছন্দ করেন। হ্যাঁ, কিন্তু আমার মঙ্গল দেখে আমার ননদে কি খুশি হয়েছে? না, দুঃখে ভরা, ওরে বাপ রে বাপ, জ্বলে পুড়ে ছারখার। কেন রে কেন রে? এই কি আর বলবো, ওরে মন দিয়া তোর মনে পাইলাম না, ননদি মন দিয়া তোর মনে পাইলাম
যে অন্তরে রে আর আমি মনে কারে রে আর আমি মনে কারে দুঃখ অন্তরে রে আরামি বোকারে মন কারে রে আরামি বোকারে আর মন দিয়াছি আমি যারে দুঃখ দিল এই অন্তরে মন দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে মন দিয়াছি আমি যারে দুঃখ দিল এই অন্তরে মন দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে সে যে এখন কাপড়ের ঘরে 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 শূন্য এই বাসর রে কাজল সরকার আর আমি হ্যাঁ ভালো আর আমি মন কারে আর আমি মন কারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ অন্তরে আরামি মন কারে রে আরামি মন কারে রে আরামি মন কারে আর কাজল সরকার মনে দিয়া কান্দে এখন সৌহারাইয়া কাজল সরকার মন দিয়া কান্দে এখন সহারাইয়া কবির সরকার মনে দিয়া কান্দে এখন সৌহারাইয়া কবির সরকার মন দিয়া কান্দে এখন সহারাইয়া আর কত কাঁদিব রে বন্ধু 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 চোখে জল আসে না রে আর আমি মন কারে রে আরামি মন কারে রে আরামি বোকারে ওই একটু মন দিয়া শুনো হে একটু মন দিয়া শুনো হে ওই কথা না বলিলেও চলে না যে মন দিয়া শুনো হে না বলিলেও চলে না যে মন দিয়া শুনো হে এবার শুনো শুনো মা জননী শুনো দিয়া মন সতীর বলে পরীক্ষা দিল কেমন দ্রৌপদী কি ওইভাবে সতীর পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, সতী কাকে বলে? যিনি ঈশ্বরকে লাভ করতে পারেন তাকেই তো সাধু বলে, তাই না? যিনি ঈশ্বরকে লাভ করেন, যিনি ভগবানকে লাভ করেছিলেন তাকেই সতী বলে। ওই যে দ্রৌপদী কিবা করে কাম ভগবানকে লাভ করেছিল জান, ভগবানকে লাভ তিনি করিয়াছিল। একদিন কি করিল শুনিবেন সকল। একদিন কৃষ্ণের বউ, কৃষ্ণের স্ত্রী রুক্মিণী দ্রৌপদীকে বলছে, কয় দ্রৌপদী আচ্ছা বলতো সই, তোর তো পাঁচটা স্বামী, তোর 5টা স্বামী হওয়া সত্ত্বেও তুই কি সুন্দর করে তোর স্বামীদেরকে আপন করতে পেরেছিস, কি সুন্দর করে তোমার 5টা স্বামী
স্বামীকে তুই বাধ্য করেছিস, কি সুন্দর করে তোমার পিছে পিছে 5টা স্বামী ঘুরে বেড়ায়। আমার মাত্র একটা স্বামী, তারপরেও আমি আমার একটা স্বামীকে কন্ট্রোল করতে পারি না, আর তুই তোর 5টা স্বামীকে কন্ট্রোল করিস কিভাবে? নিশ্চয় তোমার কাছে কোনো জাদু মন্ত্র আছে। জাদু মন্ত্র না থাকলে তুমি তোমার 5টা স্বামীকে তোমার পিছে পিছে ঘুরে নিয়ে বেড়াইতে না। সই তো যদি পারিস ওই মন্ত্রটা একটু আমাকে শিখাও না। আমার স্বামী কৃষ্ণ তো আমাকে ভালোবাসে না, আমাকে বাদ দিয়ে যেখানে সেখানে চলে যায়, তাই তোর কাছে একটু আমিও মন্ত্রটা শিখতে চাচ্ছি। এইবারে কি করিলা দ্রৌপদী তখন ওই যে রুক্মিণীকে বলিতেছে কথাটা কেমন। দ্রৌপদী এইবার তিনি যে মন্ত্রটা জানেন সেই মন্ত্রের কথাখানা বলতেছে। শোনা শোনাই গো সখী তোমারে জানাই, যেই মন্ত্র জানি আমি তোমারে শুধাই, যেই মন্ত্রের দ্বারাই আমি কি করি ধন, স্বামীদেরকে কন্ট্রোল আমি করি সর্বক্ষণ। যেই মন্ত্রের দ্বারা আমি আমার স্বামীদেরকে সবসময়ের জন্য কন্ট্রোল করে রাখি, সেই মন্ত্রটা তুমি শুনো। আমার স্বামীরা যে অতি গরিব হয়, আমার স্বামীরা যে অতি গরিব হইল, এরা নিত্য দিনে ভিক্ষা করিয়া আনে দেখো ভালো। আমার স্বামীরা কিন্তু অতি দরিদ্র, অতি গরিব। আমার স্বামীরা কি করে? নগরে নগরে ওরা ভিক্ষা করে মাই, কোনোদিনই ভিক্ষা পায়, কোনোদিন পায় নাই। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। তো যেই দিন পায়, যতটুকুই পায়, এক মুষ্টি অন্ন যদি ভিক্ষা আনিয়া আমাকে দিবে, ওই দিন আমি দ্রৌপদী কিবা করি, তবে ওই এক মুষ্টি চাউলে আমি কিবা করে কাম। এক মুষ্টি চাউল আমি কি করি জান, সুন্দর করিয়াই আমি রন্ধন করি কেমন। এক মুষ্টি যদি চাল পাই, ওই এক মুষ্টি চাউল দিয়ে আমি সুন্দর করে রন্ধন করি। রন্ধন করার পরে যেই দিন পাই সেদিন রন্ধন করি, আর যেদিন পায় না আমি আমার স্বামীকে কোনোদিন বলি না যে আজকে কেন তোমরা জোগাড় করতে পারো নাই, আজকে রোজগার কেন করিতে পারো নাই। নিত্যদিনে রোজগার হয়, কোনোদিন চাউল ডাল পায় না, কোনোদিন বনের ফল মূল নিয়ে আসে, সেদিন আমরা ফল খেয়ে থাকি। আমি আমার স্বামীদেরকে কোনোদিন বলি নাই যে তোমরা আমাকে এইভাবে রাখছো কেন, আমি একজন রাজার কন্যা, রাজার মেয়ে, আর তোমরা আমাকে ফল মূল খেয়ে দিন কাটাচ্ছ। আমি কোনোদিন সেটা বলি নাই। রাজকন্যা হিসেবে নিজেকে কোনোদিন গর্ব মনে করি নাই। যতটুকু রান্না করি সোনা দিয়া মন, ওই যে আমি হইলাম 5 জনের স্ত্রী কেমন। আমি যে 5 জনেরই স্ত্রী, তো আমি 5 জনের 5টা মন কিন্তু বুঝি, কোনটা স্বামী আমার কোনটা জিনিস পছন্দ করে। ভাই, কোন স্বামী আমার কোনটা জিনিস পছন্দ করে। এই 5 জনের মধ্যে যে ভীম আছে, এই ভীম স্বামী আমার একটু বেশি খায়, তাই ওইখানে কিবা করি শুনো দিয়া মন। রান্না বান্না করিয়াই আমি করি যে কেমন। যেই রান্না করি ওই রান্নাটা আমি 2টা ভাগ করি। 2টা ভাগ করে একটা ভাগ আমি একাই আমার ভীম স্বামীকে খেতে দেই, আরেকটা ভাগ আমরা এদিকে 5 জনে ভাগ করে খাই। খাওয়ার পরে কিবা করি শুনো দিয়া মন। রান্না বান্না করিয়াই আমি কিবা করি ধন। সর্বপ্রথম আছে যে শাশুড়ি মা কেমন। ওই যে আমার কুন্তী দেবী বৃদ্ধ শাশুড়ি মা রয়, তখন কুন্তীর বয়স কিন্তু একেবারে বৃদ্ধ। কুটিরের মধ্যে যখন বনের মধ্যে ছিল, এই ইতিহাস গেলে সব বনের মধ্যে। তারপরে কিবা করি শুনো দিয়া মন। রান্না বান্না করিয়াই আগে করিব কেমন। আগে আমার বৃদ্ধ শাশুড়ি মাকে খাওয়াই, খাওয়া দাওয়া করিয়া তারা বিছানা গোছান করি ধন। খাওয়া দাওয়া করাইয়ে ছোট বাচ্চার মতো আমি তার বিছানাটা গোছান করে দেই। আমার শাশুড়ি মাকে গোছান করে দিয়ে তারপরে আমি আমার স্বামীদেরকে খেতে দেই। আমার স্বামীদের যখন খাওয়া শেষ হয়, তারপরে আমি কি করি ধন,
একটু বাহিরে আসিয়া তদন্ত করি কেমন পাড়া প্রতির কাছে আমি দেখিব খুঁজিয়া পাড়া প্রতিবাসীর কাছে দেখি যে খুঁজিয়া কে আছে অনাহারে আছে যে লুকাইয়া আমি খাওয়ার আগে আগে একটু পাড়াটাতে টল দিয়ে আসি যে কেউ অনাহারে আছে নাকি যদি কেউ অনাহারে থাকে আমি আগে তাকে খাওয়াই তারপরে আমি নিজে ভক্ষণ করি ভক্ষণ করিয়াই আমি কিবা করি ধন ভক্ষণ করিয়াই আমি কিবা করি ধন এই যে স্বামীদের জন্যই আমি করি যে কেমন শুয়ার জন্য বিছানা পাতিয়া দেই মাই শুয়ার জন্য বিছানা পাতিয়া দেই মাই এই যে স্বামীর পায়ের নিচে আমি বিছানা পাতাই স্বামীর পায়ের নিচে আমি কিবা করি ধন বিছানাটা করি আমি আমার জন্য কেমন এই নিয়ম করি আমি করি সর্বদাই এই নিয়ম করি আমি করবি সর্বদাই তাই দেখিয়া স্বামীরাই আমার খুশি হয় ভাই এই জাদু মন্ত্র আমার এই জাদু মন্ত্র ওই আমি অন্য কিছু জানি না তো এই জ্ঞানের মন্ত্র অত কিছু জানি না তো এই জ্ঞানের মন্ত্র দ্রৌপদী তার সখীকে বলছে সখী এইভাবে আমি আমার 5টা স্বামীকে কন্ট্রোল করতে পারি এই নিয়মে একটু পরে আজান দিবে ঠিক আছে অনেক সময় আছে আজানের। এখনো এখনো হাতে অনেক সময় আছে কি বলতো ষোলো উনি যে 1.5 ঘন্টা পালা কইছে না উনি কইছে 1.5 ঘন্টা আমি একবারে 2 ঘন্টা করে দিব হ্যাঁ উনি যদি 1.5 ঘন্টা করতে পারে কাজল সরকার কি অল্প নাকি একে ছোট ও যদি 1.5 ঘন্টা করে আমি 2 ঘন্টা ঠেকাই দিব কারণ আগাবালি ওদের কারণ একটা সরকার যদি ইচ্ছা করে সারা রাত ধরে গাইতে পারে সেই ক্ষমতা কিন্তু একটা সরকারের আছে কিন্তু সেটা বুঝতে হবে একাই শুধু কি তোকে টাকা দিয়ে বায়না করে নিয়ে আসছে একাই ওই সারা রাত গাওয়ার জন্য এই বেটি ঠিকই আছে তাহলে আমরা ঘুমাই বইতালি কুন্ডেগার চিন্তা করেন বইতালি ওটা কোয়া জাগে দিয়ে শেষ কথা মন্দ বলি নাই বইতালি মানে আমার ননদের বইয়ের সঙ্গে কোনো তাল নাই বইতালি বইয়ের সঙ্গে কোনো মিল নাই কথা বুঝা যাচ্ছে এই জন্য বলছে বইতালি মানে বইয়ের সঙ্গে একটু তাল দিয়ে চল জাগে দিয়ে শেষ কথা শুনো দিয়া মন প্রশ্ন করিয়া যাবই আমি এ আর কেমন এইবারে আমি একটা প্রশ্ন দিয়া যাই আস্তে হ্যাঁ প্রশ্ন করে গেছে না 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 মা ফাতে উনি প্রশ্ন করে গেছেন মা ফাতেমার যে শরীরে যে 70 তালি দিয়ে কাপড়টা পড়েছিল এই 70টা তালি কেন হইল উনি প্রশ্ন করে গেছে আমি উত্তরটা দিব না 70টা কেন তালি হইছে ভাই 70টা কেন তালি হইল ভাই কারণ 70,000 ফেরেশতা আমরা দেখতে পাই 70,000 ফেরেশতার জন্য রে ধন মা ফাতেমার শরণের কাপড়খানা কেমন মা ফাতেমার পরনের কাপড়খানা ভাই ৭০টা তালি আছে সারাসারি নাই এই জন্য ৭০টা তালি আছে কথা বুঝতে পারছেন ফেরেশতাগণ ছিল কতগুলো ৭০,000 হাজারটা বাদ দিয়ে ৭০টাকে শুধু নিয়েছে এই জন্য ৭০,000 ৭০টা তালি মা ফাতেমার কাপড়ের মধ্যে ছিল উনার প্রশ্নের উত্তর শেষ আর কোনো প্রশ্ন আছে নাই এবার আমি কোনটা হ্যাঁ আমি কবিরের কথা বলেছি হ্যাঁ উনি বলছে ওয়াজ করেনি পাগলের কথা ওয়াজ করেনি পাগলার কথা বলিয়া গেছে ভাই আসলে উনি যখন মারা গেল তাই উনি যখন মারা যায় কিবা করে কাম কবরের মধ্যে দাদা শূন্য হইয়া যায় তিনি তো শূন্যে লুকাইল তার কবর কোথায় এটা খুঁজেই পাওয়া যায় নাই তাকে উঠানো তো দূরের কথা হ্যাঁ কি ৭০ কি খুঁজে পাওয়া গেছিল ওয়াজ করেনি যখন মারা যায় তার কবরটা কোথায় কোন জায়গায় তার কবর কে দিল এটা কেউ তদন্ত করতে পারেনি খুঁজে পাওয়া যায়নি তাকে তিনি অদৃশ্য হইয়াছিল শুনো দিয়া মন
বাহ অদৃশ্য হইয়াছিল শুনো দিয়া মন, আরে তার কবর কোথায় খুঁজিয়া পাবে কেমন, সে যে অদৃশ্য হইল। ওর কবর থেকে উঠানো তো দূরের কথা, তার কবরটা কোথায়? এই যে সরকার, এই যে শুনেন শুনেন শুনেন, 70,000 ফেরেশতা ওয়াজ করে ওদের রূপ ধারণ করে ছেড়ে দিল, ওকে পাবে কোথায়? 70,000 ফেরেশতা ওয়াজ করে রূপ ধারণ করে একই রকম। সরকার শুনেন, উনি যে প্রশ্নটা করলো যে কবর থেকে কবরে দাফন কাফন সবই হইলো, জানাজার নামাজ সবই হইলো, তো কবরে দাফন করার পর আবারও তুললো। আচ্ছা যদি পুলিশ কেস হয় কোনো কারণে, তাহলে মরা ওই দাফন করা লাশটাকে কিন্তু আবার তুলে পরে আবার সঠিকভাবে জানাজা টানাজা করে আবার সুন্দর করে দাফায়। তো এরকম কতগুলা লাশ পৃথিবীতে হবে? একটা কবি কিছুদিন পরে দেখা যাবে একটা অপূর্ব, আমিও যদি ওইভাবে মারা যাই, আমাকেও যদি ওইভাবে কবর দেয়, তো আমাকেও কিন্তু ওইভাবে ভাই তুলবে। তো এরকম কি একটা আছে? ওনার প্রশ্নটা করতে হইতো যে সর্বপ্রথম বা সর্বশেষ বা এই সময় অমুক সময় কোন ব্যক্তিটাকে এইভাবে দাফন করে এইভাবে তুলছে, প্রথম শেষ বা মাঝখানে কোনো একটা সময় ইতিহাস থাকবে। হুদাই মাঝখানটায় একটা প্রশ্ন করে দিল, এটা হবে? যখন কতগুলা নাম লাগবে ওনার? ওয়াসকরণী যখন মারা যায়, ওয়াসকরণী যখন মারা যায় তাকে কবর দিবে, তাকে কবর দিবে। কবর মানুষ মারা গেলে তো তাকে কবর দিতে হয়, তার দেহটাকে যে কবর দিবে দেখতেছে 70,000 ওয়াসকরণী। কাকে কবর দিবে? যেই মানুষটার লাশটাকে খুঁজে পায় নাই তাকে কবর দিবে কেমন করে, আবার তাকে পুনরায় উঠালো কেমন করে? এটা আনযুক্তি প্রশ্ন দিয়ে গেছে না? মানে আমাকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়েছি, এখন মানতে তাকে লজ্জা লাগতেছে, লজ্জা লাগতেছে, লজ্জা। আমি যে তার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি সেই জন্য তাকে মানতে লজ্জা লাগতেছে। কিন্তু এইবারে প্রশ্ন আমি দিয়া যাব ধন, কোনবা প্রশ্ন দিব আমি কথাটা কেমন। এতক্ষণ যাবত যে আমি প্রশ্নগুলা দিচ্ছি, আমি কি কোনো অশিক্ষণীয় বিষয় বা বাজে কথা বলে যাচ্ছি কি? আমার প্রশ্নগুলো কথাগুলো যুক্তিসঙ্গত। এবার প্রশ্ন দিয়ে যাব কোন জায়গায়? আবার বেহেশতে যাব। বেহেশতে চলিয়া গেল সারা সারি নাই, আল্লাহ পাক যখন আদমকে নিল বানাই, আদমকে বানাই নিয়া কোন কর্ম করিল? আদমের ভিতরে রুহু ঢুকাই দিল, রুহুটা ঢুকাই দিল কিবা করে কাম। হাকসি কারিয়াছিল আদম সন্ধিদান, হাকসি কারার সঙ্গে সঙ্গে কি করিল ভাই? আলহামদু সূরাটা পাঠ করলেন কোথায়? ফেরেশতারা পিছন দিকে দাঁড়াইয়া রয়, ওরাও কিন্তু জবাব দিল জানেন তো সবাই, ইয়া হামুকাল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ঠিক আছে, তারপরে কি করিল শুনো দিয়া মন। এই যে আল্লাহর 70,000 ফেরেশতা আদমের পিছনে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়েছে? পিছন দিকে। পিছন দিকে 70,000 ফেরেশতা কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন। আদম এবার আল্লাহ পাককে বলছে, হে আল্লাহ পাক, আপনার ফেরেশতারা আমার পিছন দিকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে কেন? আল্লাহ উত্তর দিলেন, হে আদম, কেন দাঁড়িয়ে আছে? আমি যে নূরে মুহাম্মদী দিয়ে তোমাকে তৈরি করেছিলাম, সেই তোমার নূরকে দেখার জন্য সেই নূরে মুহাম্মদী নূরটা তোমার পিঠিতে রেখেছি, ওই পিছনটা আমার নূরকে দেখার জন্য 70,000 ফেরেশতারা তোমার পিছন দিকে কাতারে দিয়ে দাঁড়িয়ে আছে। এই কথাটা শুনে আদমের কি হইল? হে আল্লাহ পাক, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি আমার সেই নূরকে আমার কপালে এনে দেন। যে নূরকে দেখার জন্য 70,000 ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সেই নূরকে দেখার জন্য আমার কপালে এনে দেন। আল্লাহ পাক কি করলেন? সেই নূরকে আদমের কপালে এনে দিল। যখন আদমের কপালে এনে দিল, আদম কিন্তু সেই নূরকে দেখতে পাচ্ছে না, নূরকে দেখতে পাচ্ছে না। আবার ফরিয়াদ করলেন, হে আল্লাহ পাক, আপনি আমার সেই নূরকে এমন একটি জায়গায় নিয়ে আসেন যেন সেই নূরকে আমি স্বচক্ষে দেখতে পাই। আমার এখানে প্রশ্ন, আল্লাহ পাক যে আদমকে যে নূর যে সামনে রাখলেন,
কোথায় কোন জায়গায় রেখেছিল আদমের, হ্যাঁ কোন জায়গায় রেখেছিল, কোন জায়গায় রেখেছিল, এবার রাখলেন। আবারও সেই নূরকে দেখার জন্য আদম একেবারে বেকুল হয়ে গেল। আল্লাহ পাক বলছে, হে আদম তুমি ওই নূরকে দেখতেছো, কিন্তু এখান থেকে আরো কিছু অবশিষ্ট নূর আমি রেখে দিয়েছি। না আল্লাহ পাক, সেই নূরগুলো, সমস্ত নূরগুলো আপনি আমার সামনে এনে দেন, যেন আমি সচক্ষে দেখে আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস আনিতে পারি। তো এখানে আমার প্রশ্ন, সেই নূরে মুহাম্মদের নূরগুলো আদমের কোন জায়গায় এনেছিলেন যে আদম সচক্ষে দেখতে পাইলেন? ঠিক আছে, এবার মফিজ ধরা পড়িবে, কথা না বলিলে চলে না রে মফিজ ধরা পড়িবে, না বলিলে চলে না রে মফিজ ধরা পড়িবে। আর জাগে জাগে এই পর্যন্ত অল্পে রেখে যাই, আহা বেশ বেশ, আরে জাগে জাগে এই পর্যন্ত অল্পে রেখে যাই, আহা বেশ বেশ, আরে প্রিয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আহা বেশ বেশ, আর প্রিয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আহা বেশ বেশ, আরে জাগে জাগে এই পর্যন্ত একই বল বেশ বেশ।